এসপি বিশ্বনাথ, শোন, এসপি বিশ্বনাথ, শোন, এই বাজনা শুনে কিছু মনে পড়ছে? এই টেপ রেকর্ডারের নিচে একটা কাগজের প্যাকেট আছে, ওটা খুলে দেখ, সব মনে পড়ে যাবে। কিছু মনে পড়লো? মনে কর, আজ থেকে 20 বছর আগে এক নির্জন রাতে ছুরিকে কলম করে তোরা আমার ছাতির ওপর যে দস্তখত করেছিলি তা এখনো তাজা আছে। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে এসপি বিশ্বনাথ। যদি পারিস নিজের পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য কিছু কর। হরিয়া, হরিয়া, হরিয়া! স্যার, এই ঘরের মধ্যে কে এসেছিল? কেউ নয় স্যার। মিথ্যে কথা বলছো? আমি সত্যি বলছি স্যার। সত্যি কথা বল। সত্যি বলছি স্যার, আমি সত্যি বলছি স্যার। কেউ কি করে আসবে স্যার? আমাকে বিশ্বাস করুন স্যার। হ্যালো অন্তু, শোন, আমি ফেলুকে যে হত্যা করেছে তাকে খুঁজে বার করেছি। মনে পড়ে আজ থেকে 20 বছর আগে আমরা মাস্টারের সঙ্গে যে খেলা খেলেছিলাম, সেই জীবন দাস যে জেল থেকে ফেরার হয়ে আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। আর ওর ছেলে হলো মুন্না, যে তোর বাড়ির চাকর ছিল। শোন, আমার কিন্তু ভীষণ ভয় করছে। আবে তুই সেই ছেলেকে ভয় পাচ্ছিস কেন? আরে ভয় পাবো না কেন? ফেলুর মতো আমাকে রক্তমাখা কাপড় আর চিঠি পাঠিয়েছে, আর 24 ঘন্টা সময়ও দিয়েছে। 24 ঘন্টার মধ্যে তোকে মারবে বলেছে? আবে পুরো পুলিশ ফোর্স তোর হাতের মুঠোয়, হ্যাঁ? আর সে বলে দিল তোকে এসে মেরে দিয়ে যাবে। তো ও ভয় লাগছে ভাই, তুই একটু আয় না। ও বিরক্ত করিস না তো, আমি এখন রাখছি। কে? চলো। বাইরে সব ঠিক আছে স্যার, চারিদিকে পুলিশ ফোর্স বসিয়েছি স্যার। ওকে ওকে ওকে, সব ঠিক আছে, তুমি যাও যাও যাও। অনুতাপ করবার জন্য তোকে 24 ঘন্টা সময় দিয়েছিলাম। এবার প্রায়শ্চিত্ত করবার জন্য তুই প্রস্তুত হয়ে যা। তোর দোষ ত্রুটি সব শুধরে নে। জীবনের সব পরীক্ষায় তুই কপি করে পাস করেছিস, খালি এই জীবনের পরীক্ষায় কপি করবার কোনো সুযোগ নেই। তুই ফেল হয়ে গেছিস বিশু, ফেল হয়ে গেছিস। আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। এটা কি স্যার? এই কাগজে দস্তখত করে দে। তোর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমায় ক্ষমা করে দিন স্যার, ভুল হয়ে গেছে। দস্তখত কর। Oh!
ভালোই ভালোই কাগজটা দিয়ে দে। দে দে আমাকে, দে আমাকে। Everything is all right, sir. আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মূর্খ, ও পড়ে গেছে কেন বলছো? ও শহীদ হয়েছে, শহীদ। ওকে শহীদ বলে সম্মান দেবে। শহীদ? হ্যালো? ওরে ছাদ থেকে ফেলাই দিছে হ্যাঁ? আর তুই কইতাছিস হ্যালো? শহীদ? কেন ফেলু যখন হ্যালো? মইরা পইরাছিল তখন তো কও নাই শহীদ? আহ হ্যালো? দেশটা যে কোথায় গেল? ওহো, বাবা তুমি কেন এত চেঁচামেচি করছো? তুই কি করে সে কথা বিশ্বাস করলি? একটা পুলিশ ছিল, কোথায় লোকের মান মর্যাদা রক্ষা করবে, উল্টে লুটে উঠে খাইলো, আর তুই তাকে কইতাছিস শহীদ? ওহো, তুমি একটু চুপ করো না বাবা। কেন কেন চুপ করব? আমি রোজগারের টাকা সৎ পথে সিন্ধুকের মধ্যে রাখছিলাম, আর তুই তুই কি করছস? দেশটাকে শাসন করার নামে দেশের লোকের মান ইজ্জত ধন সব লুট কইরা এনে সিন্ধুকের মধ্যে রাখছো। সেসব বোমা হয়ে ফাটবো রে, বোমা হয়ে ফাটবো। বাবা তোমার টাইম চলে গেছে। পাওয়ারে থাকতে গেলে এমন অনেক কিছু নেতাকে করতে হয়, এমন হচ্ছে আর হবেও। আর কি হবে? তোরই পাপের জন্য তোর বউটা মরলো, মেয়েটা ঘর ছাইরা দিয়া ভাইগা গেল। ঘর ছেড়ে পালিয়ে গেল? হ্যাঁ, ঘর ছেড়ে পালিয়ে গেল না সে ছেলেটার সাথে? বদমাস, সে দুটোই হচ্ছে বদমাস। চুপ কর। অলি আমার ঠিক করছে, সে ঠিক ছেলের সঙ্গেই গেছে। কে কে ওখানে? তোদের দুটোকে ঘরে ঢুকতে বারণ করছি না? আবে চাটা মাথা কিছু হবে না, যা। দাদু। আরে এটা কি ডাক্তারখানা পাইছিস? বাইরে হই যা। বাবু, এটা নীলু বাবু। দেখি দেখি চশমাটা। নীলু? আরে নীলু তুই? আরে তোরে যে পাঠাইছিলাম অলিরে আনতে। আরে এত মেরামতি কে করলো যে তোর হাতটা এমন করে ভাঙা গেল? বাবা আমি তোমাকে হাত জোড় করছি, তুমি একটু চুপ করো না। কি হলো? তুই যে ওদের কাছে গেছিলি, কি হলো? ছেলেটা কোথা থেকে এসে গেল আর আমাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাব, আমি নিজে যাব। বাবু, কি হলো? চিঠি। চিঠি নিয়ে আয়। আবে বাজনা বন্ধ কর। তুই ভেবেছিস আমাকেও সেরকম 24 ঘন্টা সময় দিবি? জীবনের শেষ মুহূর্তে প্রায়শ্চিত্ত করার জন্য উপদেশ দিবি আর বলবি এ বাঁচা বাঁচা নয়, মৃত্যুর ঘন্টা? মাস্টার জীবন দাস
আমি ফেলু বা বিশু নই, আমি অন্তু, অন্তু শাহ, যে অনেক জীবনের জীবন ঘন্টা বাজিয়ে ছেড়েছে। আর বর্তমানে আমি তোকে 24 ঘন্টা সময় দিচ্ছি ফেলু আর বিশুর হত্যার প্রায়শ্চিত্ত করবার জন্য। মনে রাখিস, তোর ছেলে বর্তমানে আমার হাতের মুঠোয়।